সেই জন্মের মতো তার জীবন যৌবন বাকি বিহারীর চরণে অর্পণ করে দিবে। আমি যে বাকি বিহারীকে দর্শন করলাম, বাকি বিহারীর গলায় বনফুলের মালা আছে, সোনায় পায়ে সোনার নূপুর আছে, মাথায় চূড়া আছে, চূড়ার উপরে ময়ূরের পাখা আছে, তার অঙ্গে অনেক দামি বস্ত্র, কত সুন্দর দেখতে বাকি বিহারীকে এক এক করে বর্ণনা করছেন। এই বর্ণনা করতে করতে বাবা ওই যে ভক্তগণ শুনছে, ওই অনেকটা ভক্তের মধ্যে একটা কাঙাল ভক্ত ছিল, নিম্ন শ্রেণীর ভক্ত, একেবারে নিচু জাত কাঙাল ভক্ত, যে যাকে বলে মুচি, একটা মুচির ছেলে। ওই মুচির ছেলেটা ওই ভক্তের ভিতরে বসে শুনছে, বৃন্দাবনের কথাগুলো বলছে, শুনছে। হঠাৎ শুনতে শুনতে ওই মুচির ছেলেটা, ওই কাঙাল ভক্ত মনে মনে চিন্তা করলেন, ভক্ত তো সবই কিছুর কথা বলেছে, বাকি বিহারীর কথা বলেছে, বৃন্দাবনের সমস্ত কিছুর কথা বললেন। আচ্ছা, এই যে বাকি বিহারীর কথা বলেছে, বাকি বিহারীর গলার মালার কথা বলেছে, চরণের সোনার নূপুর কথা বললেন, মাথায় চূড়ার কথা বলেছে, অঙ্গের বসনের কথা বলেছে, বাকি বিহারীর সবই কিছুর কথা বললো, কিন্তু কই বাকি বিহারীর চরণে দুটো জুতোর কথা তো বলে নাই। দেখুন ভক্তির চেতনাটা কেমন। মুচির ছেলে তো জুতো সেলাই করে, এই করে তার দিন যাপন করে। তা সেই ভক্ত মনে মনে চিন্তা করছে, সবই কিছু বলেছে, কিন্তু এই কথাটা তো বলে নাই যে বাকি বিহারীর চরণে দুটো জুতোর কথা তো বলে।